আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যারা বেসরকারি শিক্ষক রয়েছি অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক, আমরা কিছুদিন পর আমাদেরকে নতুনভাবে এমপিও করতে হয়, উচ্চতর গ্রেডের জন্য আবেদন করতে হয়, বিএড স্কেলের জন্য আবেদন করতে হয়, নাম কর্তনের জন্য আবেদন করতে হয় এবং আপার গ্রেড যেটা উচ্চতর স্কেলের জন্য আমাদের আবেদন করতে হয় এবং এরিয়ার জন্য আবেদন করতে হয়। এখন আমরা যারা নিজেরা আবেদন করি না, তারা অন্য যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে আমরা আবেদন করাই। কিন্তু আবেদন করানোর পর বারবার আমাদের জানার ইচ্ছে হয় যে আমার ফাইলটি অনলাইনে কোন জায়গায় আছে সেটা দেখার জন্য। এখন সেই জিনিসটা যদি আমি ঘরে বসে দেখতে পারি তাহলে তো ভালোই হয়। আর এখন আর আপনাদেরকে কি করতে হবে না, যার মাধ্যমে আপনি আবেদন করেন না কেন বারবার তাকে তাগদা করতে হবে না, আপনি নিজেই মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন। তাহলে চলেন কীভাবে দেখবেন আপনার আবেদনটি কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে দেখে নেই। আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি লিখবেন ইএমআইএস ইএমআইএস .login লিখে আপনি কি করবেন, সার্চ করবেন। করার পর দেখেন প্রথমে আইসে ইএমএস ডিএসি লগইন, আপনি ওইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম আপনার সামনে দেখেন ওয়েলকাম টু ইএমআইএস সিঙ্গল সাইন অন। আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি আমার প্রতিষ্ঠানে, আপনি আপনার মতো করে দিবেন। দেওয়ার পর এইবার দেখেন আপনি লেখা আছে কি HRM IMS MPO মান্থলি পে অর্ডার, আপনি এমপিওতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইবার দেখেন আপনার আসছে মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন। দেখেন প্রথমে আছে নিউ এমপিও, এরপরে আসছে আফার গ্রেড, এরপরে দেখেন ইন্ডেক্স ডিলেট বা রিলিজ, এরপরে দেখেন ট্রান্সফার কারেকশন, অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, বিএড স্কেল, এরিয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার আবেদন করার অপশন। এখন আপনি আবেদন তো করে ফেলছেন, এখন দেখবেন কিভাবে যে আপনার আবেদনটা কোন জায়গায় আছে। আপনি দেখেন এইবার অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ, সেই অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভে আপনি ক্লিক দিবেন। এইবার আপনি যখন অ্যাপ্লিকেশন আর্কাইভে ক্লিক দিবেন, দেওয়ার পর দেখেন এটা আমার প্রতিষ্ঠানের একটি তালিকা। আপনিও আপনার প্রতিষ্ঠানে অর্থাৎ যতজন ব্যক্তি আপনার প্রতিষ্ঠান থেকে আবেদন করেছে প্রত্যেকের তালিকাটা আপনি দেখতে পারবেন। এখানে দেখেন ওপেনে মানে ওপেন দিয়ে তার আবেদনটা দেখতে পাবেন। এরপর দেখেন ইন্ডেক্স ডিলেট, নিউ এমপিও, কারেকশন, আফার গ্রেড, বিএড স্কেল, এন এরিয়ার, আফার গ্রেড, ইন্ডেক্স ডিলেট, এরকমভাবে আবেদনের প্রকারভেদ আসবে। এরপর আবেদনের তারিখ থাকবে, ডকেট নম্বর, এরপর দেখেন প্রেরক। এই জায়গাটাতে আপনি দেখেন লক্ষ্য করেন, এখানে দেখেন পিআরও মানে যদি আপনি ডেস্কটপ মোডে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে হলো প্রোগ্রামার অর্থাৎ ডান মানে আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার এটা অনুমোদন হয়ে গেছে। এরপর ডিআইএস মানে কি ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শিক্ষা অফিসারের নিকট আছে। পিআরও এখানে যদি আপনি ল্যাপটপে দেখেন তাহলে বড়োভাবে দেখতে পাবেন যে প্রোগ্রামার লেখা আছে। এরপরে HEAD এখানে মূলত হচ্ছে হেডমাস্টার, অর্থাৎ আপনি প্রতিষ্ঠান থেকে কি করছেন, পাঠিয়েছেন উপজেলায়, এখনও সেখান থেকে সেন্ড হয়নি। এরপরে দেখেন ইউপি মানে উপজেলা, এখানে দেখা শর্টভাবে দেখাচ্ছে কিন্তু এখানে মূলত হচ্ছে উপজেলা। রিকমেন্ড অর্থাৎ উপজেলা থেকে আপনার আবেদনটি কি জেলাতে প্রেরণ হয়েছে। যদি আপনি দেখেন ডিস্ট্রিক্ট তাহলে বুঝবেন যে আবেদনটা ডিস্ট্রিক্ট থেকে আপনার ডিডি পর্যন্ত চলে গেছে বিভাগে। আবার যখন প্রোগ্রামারের ডান লিখবে তখন দেখবেন যে আপনার কনফার্ম হয়ে গেছে। আবার এখানে লেখা থাকতে পারে অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদনের অপেক্ষা, অর্থাৎ আপনার নতুন এমপিও যদি হয় তাহলে লেখা থাকে কি অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার ইন্ডেক্স নাম্বার পড়বে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার আবেদনগুলো দেখতে পারবেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।